সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই চট্টগ্রাম রুবিগেট আবুল খায়ের ফ্যাক্টরির ঠিক পিছনে আমরা রয়েছি ফালাকুন এগ্রোতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অজস্র গরু রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা যেমন গরু দেখেছি সবগুলো গরু কিন্তু আমার কাছে দেশাল মনে হয়েছে। দেশের প্রত্যন্ত চরাঞ্চল থেকে কালেকশন করে কিন্তু এখানে গরু জড়ো করা হয়েছে। মানুষের যে কোরবানির চাহিদা, সেই কোরবানির চাহিদার মিটানোর লক্ষ্যে এখানে কয়েকজন তরুণ উদ্যোক্তাকে আমরা দেখতে পেলাম। তারা কিন্তু এই পদক্ষেপটি নিয়েছেন যে দেশের বিভিন্ন উত্তরবঙ্গ এবং সন্দ্বীপ, নোয়াখালী, হাতিয়া থেকে কিন্তু তারা গরু এনে কিন্তু এখানে জড়ো করেছেন। আমরা যেমনটি দেখতেছিলাম এখানে অজস্র গরু রয়েছে, তেমনটি এখানে কিন্তু অজস্র ক্রেতাও আমরা দেখতে পেলাম। ইতিপূর্বে আমরা যেমনটি দেখেছি এখানে বেশ কয়েকটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। আর আমি যদি আমার বাম পাশে দেখাই, সেখানে কিন্তু পুরো একটি শেডের গরু কিন্তু তাদের বিক্রি হয়ে গেছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমার পিছনে যে গরুগুলো রয়েছে সবগুলো কিন্তু এগুলো দেশি কালেকশন, যেখানে আপনার মাঝারি সাইজের গরু থেকে শুরু করে কিন্তু এখানে ছোট সাইজের যে নিম্ন মধ্যবিত্ত মানুষের কোরবানি, সেই কোরবানির চাহিদা পূরণের লক্ষ্যে কিন্তু এখানে সেই গরুগুলো ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমরা দেখতে পেলাম আপনার এখানে অজস্র দেশি গরু রয়েছে। এই কালেকশনটা আপনি কিভাবে সংগ্রহ করেছেন? আসসালামু আলাইকুম। আমরা ৩ বছর ধরে গরু আনছি নীলফামারী রংপুর বেল্ট থেকে। আমাদের টিমের ৪ জন সদস্য গত ১৫ দিন ধরে ওরা নীলফামারীতে অবস্থান করে ওরা প্রতিদিন একটা করে গরু কিনেছে। মানে প্রতিদিন সর্বোচ্চ হয়তো ৮টা থেকে ১০টা কিনেছে। ২ দিনে ২০টা গরু হলে তারপর এক ট্রাক পাঠিয়ে দিয়েছে। এভাবে আমরা আগামীকাল আমাদের শেষ ট্রাকটা আসবে। ৬ ট্রাক, মোট প্রায় ২৬টা গরু। এভাবে আমরা সংগ্রহ করছি। কৃষকদের গরু, এগুলা ঘরে ঘরে পালা দেশি গরু। বেচা বিক্রি কেমন হচ্ছে? কাস্টমার কেমন চাহিদা অনুসারে গরু কিনছে? আলহামদুলিল্লাহ, আমাদের বেচা বিক্রি দেখেন, আমাদের এখানে গরু আছে হচ্ছে এই মুহূর্তে ১০৫টা। এর মধ্যে ৫০টা কাছাকাছি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ওই যে ওই পাশের সেকশনটা, ওটা পুরোটা সোল্ড আউট। কারণ আমরা আসলে প্রাইস ধরে রাখছি না। আর আমরা এইটা অনেকটা উৎসব আকারে করেছি। এখানে আমাদের অনেক লাভ করার দরকার নেই। আমাদের যে মিনিমাম যে মার্জিনটা আছে ওটা আসলে আমরা খুশি। আমরা চাই আমাদের এখানে যারা আসছেন ওনারা যেন খালি হাতে ফিরে না যান, ওনারা যেন খুশি মনে যেতে পারেন। আর আমরা জিতলেই তো খালি হবে না, যারা কোরবানি করবে ওদেরও তো জিততে হবে। তো আমরা ওরকম প্রাইস নির্ধারণ করেছি মিনিমামটা, যেন উনারাও খুশি থাকেন গরু কিনে এবং আগামী বছর আবার ফিরে আসেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম ফালাকুন এগ্রো কিন্তু শতভাগ দেশাল গরুর কালেকশন রেখেছেন। যেমনটি আপনারা শুনতে পেলেন ইতিপূর্বে, আমরা যেমনটি বলেছিলাম এখানে কিন্তু অজস্র গরু কিন্তু এখানে সোল্ড আউট হয়ে গেছে। তাছাড়াও যে কাস্টমার গুলো কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু মুগ্ধ হয়ে গরুগুলো দেখছেন। যেমনটি আমরা আবারও বলছি, এখানে কিন্তু শতভাগ দেশাল গরুর কালেকশন রয়েছে। বরাবর মতো বিদায় নিচ্ছি, আমি সুমন মোল্লা, এনসিএল মিডিয়া।